সিনা দরবার এটি একটা হক দরবার। কথা বলেন ঠিক না ঠিক? এই দরবারের বাণী আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি একদিকে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ নিজেদের পক্ষে ধারণ করেছেন, অপরদিকে সেই অনুযায়ী আমল করেছেন। বলেছেন একদিকে কোরআন হাদিস পড়ি, অপর দিক থেকে মদিনাওয়ালাকে দেখে দেখে আমল করি। কথা বলেন ঠিক না ঠিক? হক্কানি এক একজন আলেম, হক্কানি পীর, যার একদিকে ওই থিওরি থেকে চিকিৎসা নিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন নিজেকে গঠন করে একটা পবিত্র আত্মা তৈরি করবেন, গঠন করবেন, যেই আত্মাটার নাম দিয়েছে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই রকম একটা দিল, একটা সাচ্চা অন্তর তারা তৈরি করবেন, একটা নূরান্বিত কলব তৈরি করবেন, যেই কলব থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ ভাই, আরেকটা জিনিস ভালো করে বুঝেন, এলেমের একটা নূর আছে, একটা পাওয়ার আছে। এলেমের একটা কি আছে? এটা সবাই বলে না। এলেমের কি আছে? পাওয়ার আছে, একটা নূর আছে। বলবেন এটা কিভাবে? আমি বলি। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে মসজিদ আগের চাইতে বাড়ছে না কমছে? খতিব বাড়ছে না কমছে? বক্তা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? মসজিদে জুমার নামাজের আলোচনা আগের চাইতে কম না হয় না বেশি হয়? বাহিরে প্যান্ডেলে ওয়াজের মঞ্চে আলোচনা কম হয় না বেশি হয়? বেশি হয়। সেই হিসাবে বাংলাদেশে একজনও তো বেনামাজি থাকার কথা না, একজনও তো সুদখোর হওয়ার কথা না, একজনও তো দাড়ি কামানো ব্যক্তি থাকার কথা না, সুন্নতের বরখেলাপ কাজ করার কথা না। যেই পরিমাণে ওয়াজ হয় মসজিদে, যেই পরিমাণে ওয়াজ হয় বাহিরে, কিন্তু কতজন মানুষ আমল করে? কয়জন মানুষ ফিরে আসছে সুদ থেকে? কয়জন মানুষ ফিরে আসছে ঘুষ থেকে? কয়জন মানুষ নিজের জিন্দিগিটাকে রসুলের তরিকায় সাজিয়েছে? কয়জন মানুষ একেবারে সাচ্চা পাক্কা পর্দানিসীন হয়েছে? খোঁজ নিয়ে দেখেন, খুব অভাব। কারণটা কি জানেন? আমি একজন আলেম, আমি ওয়াজ করতেছি, আমার ভুরি ভুরি এলেমের অভাব নাই আমার। যেই দিকে প্রশ্ন করবেন সেই দিকে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে রেফারেন্স সহ 5টা জবাব আমার মুখস্থ আছে, আমি দিতে পারবো। আমি আলেম সাহেব, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। যেদিকে বলবেন আমি সেই দিকে আপনাকে সন্তুষ্টমূলক জবাব দিতে আমি প্রস্তুত। বাট ঘাটতিটা কোন জায়গায়? আমার নিজের মধ্যে আমল নাই। কি কথা বলেন না কেন? আমার নিজের মধ্যে কি নাই? আমল নাই। তার মানে হচ্ছে এই কিতাবের পৃষ্ঠার এলেম আছে, কিন্তু পৃষ্ঠার যে নূর, এলেমের নূরটা আমার মধ্যে নাই। আর এই এলেমের নূরটা হাসিল করতে হলে লাগে কি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন যে হুজুর, আমি কিতাব পড়ি কিন্তু আমার মনে থাকে না, ভুলে যাই। আপনি আমাকে এমন একটা নসিহত করেন যেন আমি কিতাবের পড়াগুলো অতি সহজে আমি মুখস্থ রাখতে পারি, আমার এগুলো যেন অন্তর থেকে মুছে না যায়। ইমাম শাফি বলেন, আমার উস্তাদ ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আমাকে বললেন, ফাউসানি ইলা তারকিল মাআসি, আমাকে উপদেশ দিলেন তুমি গুনার কাজ ছেড়ে দাও। ফাইন্নাহু ইলমুন নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কারণ ইলমটা আল্লাহর দেওয়া একটা নূর, এই নূরটা কোনো গুনাহগারের অন্তরে প্রবেশ করে না। এখন যে আলেম শরীয়তের বাহিরে কাজ করে, চাই সে অনেক জানলে ওলা হোক না কেন, সে আলেম যদি পর্দা না করে, তাহলে সেই আলেম গুনার ভিতরে আছে না নেক কাজের ভিতরে আছে? কি কথা বলে না কেন? গুনার কাজে আছে না নাই? কি পর্দা করা কি? এটা সবাই আওয়াজ করে বলে না, পর্দা করা কি ফরজ। এখন যে আলেম পর্দা করে না, সে শরীয়তকে পরিপূর্ণ মানছে? মানে নাই। যে আলেম সুদের সাথে সম্পৃক্ত, যে আলেম সুন্নাত তরিকার উপর আমল করে না, যে আলেম সাহেবের জবানে মিথ্যা আছে, যে আলেম সাহেবের জবানে গিবাত আছে, শেকায়েত আছে, পরনিন্দা আছে, পরচর্চা আছে, কিংবা এর চাইতো শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকতে পারে, আচ্ছা বলেন তো দেখি, এই আলেম সাহেবের অন্তরে এলেম থাকলেও এলেমের নূরটা কি থাকবে? কেন? কারণ সে গুনার ভিতরে আছে। এলেমের নূর ঢুকবে কেবলমাত্র তাদের ভিতরে যারা গুনাহ
কাজ থেকে পরহেজ থাকার জন্য আল্লাহর কাছে সব সময় আশ্রয় চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে বাঁচার একটা মাদ্দা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার একটা সুযোগ আল্লাহ করে দেন। সেজন্য বাবাজিরা আমার, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি একজন আলেম যিনি গুনাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েছেন, এই ধরনের একজন আলেম চাই তার জ্ঞান গরিমা এলেম কম থাকুক, কিতাবের পৃষ্ঠার এলেম কম থাকুক, কিন্তু যতটুকু আছে তার একটা নূরও তার অন্তরের ভিতরে আছে। আপনি দেখবেন হাজার হাজার মানুষ যাদেরকে ওয়াজের প্যান্ডেলে বলা হয় নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজের হাকিকত, রোজার হাকিকত, নামাজের ফজিলাত, রোজার ফজিলাত, সুদের প্রয়োজন মানে অপকারিতা, ঘুষের অপকারিতা সম্পর্কে নানান ধরনের আলোচনা করেও মাঠে সবার কাছে হাত তুলে ওয়াদা নেওয়ার পরও সেই মানুষটা সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না। কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, জাকাত ছাড়ে না, রসুলের তরিকা ছাড়ে না, সুন্নাত ছাড়ে না, মুস্তাহাব মুস্তাহসানের আমল করে করে নিজেদেরকে গঠন করে নিয়েছেন, সেই ধরনের একজন আল্লাহর ওলির সামনে যখন একজন পাপিষ্ট আত্মা, সুদখোরওয়ালা, ঘুষখোরওয়ালা, একজন বিপদগামী ব্যক্তি হাজির হলে যখন তাকে উপদেশ দেওয়া হয়, ভাই নামাজটা ছাইরেন না, দাড়িটা রাইখে দেন, সব পথে চলেন, তার জীবনের পরিবর্তন ঘটে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কেন? সে এলেমের নূর পেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কি পেয়েছে বলেন? জোরে বল না, কি পেয়েছেন? এইটাকেই বলা হয় ফায়েজ। এটা সবাই দিতে পারে না, আগে অর্জন করতে হয়। যারা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে দীর্ঘ সময় 1 ঘন্টা 5 ঘন্টা নসিহত তাদের করতে হয় না, মানুষকে সাময়িক সময় একটু নসিহত করে দেয়, ওটাই তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওটাই তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বলি, আমরা গর্ব নয়, ফকর নয়, অহংকার নয়, শুকরান বলছি, শুকরান বলছি। সরসিনা দরবার এটি একটা হক দরবার। কথা বলেন ঠিক না ঠিক? এই দরবারের বাণী আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহ একদিকে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ নিজেদের পক্ষে ধারণ করেছেন, অপরদিকে সেই অনুযায়ী আমল করেছেন। বলেছেন একদিকে কোরআন হাদিস পড়ি, অপর দিক থেকে মদিনাওয়ালাকে দেখে দেখে আমল করি। কথা বলেন ঠিক না ঠিক? যে কারণে তাদের সামনে গিয়ে একজন মানুষ বসে ঠিকই, ওই মানুষটার জীবনের মোড় ঘুরে যায়। বহু মানুষ দেখেছি এই ছোট্ট জীবনে, কয়েক দিনে হুজুর কিবলার সান্নিধ্যে থাকায় অনেক মানুষকে দেখেছি যাদেরকে চিনি না। হুজুর কিবলার কাছে এসে বলেন, হুজুর 10 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে অমুক জায়গায় মাহফিলে গেছিলেন, হুজুর দাড়িটা রাখতে বলেছিলেন, মাঠে দাঁড়ায়া তুলেছি, হুজুর ওই দিন থেকে দাড়িটা রেখে দিয়েছি। বহু মানুষ। আপনি কতজনের প্রমাণ নেবেন? আপনার আশপাশও 2-4 জন থাকতে পারে। হুজুর সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, আগে ছিলাম যেভাবে এখন সেভাবে নাই। আরে ভাই, বহু মানুষ দেখেছি যাদেরকে সাধারণ মানুষ দেখলে মনে হয় কোন মাদ্রাসার মুফতি অথবা মুহাদ্দিস। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? সাধারণ মানুষ দেখলে মনে হয় কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিস। জীবনের পরিবর্তনটা ঘটে গেছে। এটার নামই হচ্ছে ফায়েজ। এটার নামই হচ্ছে একদিকে এলেম, আর অপরদিকে এলেমের নূর নিজের ভিতরে সংরক্ষণ করে সেটা মানুষের কাছে দেওয়া, যার মাধ্যমে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আজকে আলহামদুলিল্লাহ সরসিনা দরবার নিয়ে নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন আমি মনে করি না, তবে এতটুকু আপনাদের খেদমতে বলবো যে আমরা যারা সরসিনা দরবারের সাথে সম্পৃক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি কে কে ভাগ্যবান মনে করেন? হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কাউকে ছোট করি না, আমরা বলি আমাদের দধি মিষ্টি। কি কথা বলেন ঠিক না বেঠে? আমাদের দধি কি মিষ্টি, কারণ গীবাত শেখায়েত আমাদের পীর আমাদেরকে শিক্ষা দেয় না। সরসিনা দরবারে আপনি যাবেন, দেখবেন স্টেজে যারা ওয়াজ নসিহত করে সামনে বিশাল একটা ব্যানার দেওয়া আছে, শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির ওসিয়াত ওখানে দেওয়া আছে।
যে কারো গীবাত শিকায়েত করবে না, এতে দাওয়াতের কাজে ব্যাঘাত ঘটে। বলো আমার দধি মিষ্টি, অপরের দধি টক, এটা বলতে যাইও না। এটা স্পষ্ট করে লেখা। যেই বক্তা ওখানে ওঠে নজরটা পড়ার সঙ্গে সঙ্গেই নিজেকে কন্ট্রোল করে। আমাদের পীর এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। তবে বেছে নেওয়ার দায়িত্বটা আপনার।